নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, জিরে আলু ভাজা। তো এখানে আমি ছোট ছোট করে আলুটা টুকরো করে নিয়েছি, দিয়ে আলুটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করব না, অল্প পরিমাণে সেদ্ধ করব যাতে একদম গলেও না যায় আর সেদ্ধও হয়ে যায়। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। যেহেতু এটা ভাজা হবে, তো ওই জন্য আমি সরষের তেলেই করব। দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে, তেলটা আমি গরম করে নেবো। কাঁচা তেলে দিলে একটা গন্ধ ছাড়বে সরষের তেলে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো 4টি শুকনো লঙ্কা। যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই, আর যারা যেরকম ঝাল খাবেন তারা সেই মতো দেবেন। কেউ একটাও দিতে পারেন, লঙ্কা দুটোও। তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটুখানি কড়াইটার মধ্যিখানটা একটু জায়গা করে এখানে আমি দিয়ে দেবো সাদা জিরে। এখানে আমি 3 চামচের মতো সাদা জিরে নিয়েছি, চায়ের চামচে। কেননা যেহেতু এটা জিরে দিয়ে রেসিপিটা, ওই জন্য জিরেটা একটু বেশিই লাগবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে একটু হালকা করে ভাজবে। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। অল্প করে কুচি করে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে এটা আমি আরেকটু ভালো করে ভেজে নেবো। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি চিনি, ধনের গুঁড়ো, চাট মশলা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এই মশলাটা দিয়ে আমি একটু সুন্দর করে ভেজে নেবো। এই রান্নাটা খুব কম সময়ে, অল্প সময়ে দারুণ একটা রান্না, ভাত রুটির সাথে খাওয়ার জন্য। তো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। দিয়ে অল্প করে দিয়ে দিলাম আমি ধনেপাতা। দিয়ে আমি আরেকটু এটা ভাজবো। একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়েছে, খুব সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। একদম একটার মধ্যে একটা গায়ে লেগেও নেই। তা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। উপর থেকে আমি কাঁচা লঙ্কা আরও দুটো চিড়ে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও। দেখুন আমার রেডি হয়ে গেল জিরে আলু ভাজা বা জিরে আলু রেসিপি। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কারো কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।